মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে চিন্তা করতে লাগলেন, রাসূলের মতো মহান ব্যক্তি, যার নামের আগে আল আমিন ব্যবহার করা হয়, যার নামের পরে মুহাম্মদ ব্যবহার হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করা হয়, যাকে মক্কার অলিতে গলিতে ছোটকাল থেকে আল আমিন বিশ্বাসী সত্যবাদী নবী বলেছেন, তাই তিনি আবার কসম করার কি দরকার? মক্কার মানুষ জানতো, কারোর যদি কোনো আমানত রাখা লাগে, কারোর যদি সম্পদ গচ্ছিত রাখা লাগে, কারোর যদি কোনো টাকা পয়সা লেনদেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাখা লাগে, তাহলে সে নির্দ্বিধায় রাখতে পারে। কারণ হলো মুহাম্মাদের জীবন চলে যেতে পারে, কিন্তু কারোর আমানত খেয়ানত হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আখাযা বিয়াদি রাসূলুল্লাহ। আসার পরে আমার হাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে ধরলেন, এভাবে আঙ্গুল, এভাবে হাত আর এক হাতের মধ্য দিয়ে ধরলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া মুআজ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা। ও মুআজ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, মুআজ আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন। হাত ধরার পরে বললেন, ওয়াল্লাহি ইয়া মুআজ ইন্নী লা উহিব্বুকা। ও মুআজ, আমি তোমাকে মহব্বত করি, তোমাকে ভালোবাসি। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়ই অবাক হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজকে বলতেছেন, ও মুআজ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি তোমাকে মহব্বত করি, ভালোবাসি। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে চিন্তা করতে লাগলেন, রাসূলের মতো মহান ব্যক্তি, যার নামের আগে আল আমিন ব্যবহার করা হয়, যার নামের পরে মুহাম্মদ ব্যবহার হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করা হয়, যাকে মক্কার অলিতে গলিতে ছোটকাল থেকে আল আমিন বিশ্বাসী সত্যবাদী নবী বলেছেন, তাই তিনি আবার কসম করার কি দরকার? মক্কার মানুষ জানতো, কারোর যদি কোনো আমানত রাখা লাগে, কারোর যদি সম্পদ গচ্ছিত রাখা লাগে, কারোর যদি কোনো টাকা পয়সা লেনদেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাখা লাগে, তাহলে সে নির্দ্বিধায় রাখতে পারে। কারণ হলো মুহাম্মাদের জীবন চলে যেতে পারে, কিন্তু কারোর আমানত খেয়ানত হতে পারে না। মুআজ রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে চিন্তা করলেন, কি ব্যাপার, আল্লাহর রাসূলের মতো মহান সত্তা তিনি আবার আমাকে ভালোবাসেন, কসম করে বলতেছেন, ওয়াল্লাহি ইয়া মুআজ ইন্নী লা উহিব্বুকা। ও মুআজ, আল্লাহর কসম, আমি তোমাকে মহব্বত করি, আমি তোমাকে ভালোবাসি। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আনা ওয়াল্লাহি উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কসম, আমিও আপনাকে মহব্বত করি। সুবহানাল্লাহ। মহব্বতের নজরানা পেশ করতেছেন সাহাবী এবং রাসূল। আল্লাহ রাসূল বললেন, ও মুআজ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমাকে আমি মহব্বত করি। একটু চিন্তা করে দেখেন, একটু অনুভব করে দেখেন, রাসূলের মতো মহান ব্যক্তি তিনি বলতেছেন, আল্লাহর কসম করে বলতেছেন, মুআজের হাত ধরে বলতেছেন, মুআজ, আমি তোমাকে মহব্বত করি। এটা কতটা আনন্দদায়ক, কতটা তৃপ্তিদায়ক। তখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর রাসূল, আনা উহিব্বুকা, আল্লাহি আনা উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কসম, আমিও আপনাকে মহব্বত করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মুআজ, ভালোবাসার মানুষকে মাঝে মাঝে, মহব্বতের মানুষকে কিছু উপহার দেওয়া লাগে। যে যাকে মহব্বত করে, ভালোবাসে, মাঝে মাঝে কিছু উপহার দেওয়া লাগে, উপঢৌকন দেওয়া লাগে, কিছু গিফট করা লাগে, কিছু হাদিয়া দেওয়া লাগে। ও মুআজ, যেহেতু তুমি আমাকে মহব্বত করো, আমিও তোমাকে মহব্বত করি। মহব্বত করার কারণে আমি তোমাকে একটা উপহার দিতে চাই। মুআজ রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন উপহার যেটা আপনি আমাকে দিতে চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উসিকা ইয়া মুআজ। ও মুআজ, তোমাকে যে উপহারটা দিতে চাই, এটা কোনো স্বর্ণ গহনা অলংকার টাকা পয়সা নয়, এটা কোনো স্বর্ণ গহনা টাকা পয়সা অলংকার নয়, তবে এগুলা পাওয়ার মাধ্যম আমি তোমাকে জানাই দিতে চাই। জান্নাতে তুমি থাকতে পারবা, তুমি আল্লাহ তাআলার কাছে হইতে পারবা, নিকটবর্তী হতে পারবা। এমন একটা উপহার আমি তোমাকে দিচ্ছি। ইয়া মুআজ, লা তাদান্না দুবরা কুল্লি সালাতিন তাকুল, লা তাদান্না দুবরা কুল্লি সালাতিন তাকুল। ও মুআজ, যখনই তোমার নামাজ শেষ হবে, ফরজ
ফরজ নামাজ শেষ হতে দেরি আছে, তুমি জানো এই বাক্যটা বলতে দেরি করবা না, এই দোয়াটা করতে দেরি কখনো করবা না। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি সেই মহামূল্যবান দোয়া যেই দোয়া বলার জন্য আপনি আমাকে 3 বার আল্লাহর কসম বলে আপনি আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, এটা বললেন, আবার আমাকে উপহার দিতে চাচ্ছেন, এমন সেই সুন্দর দোয়াটা কি? বলেন না, বলেন না, তাড়াতাড়ি আমার মন ব্যাকুল হয়ে যাচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে যখনই সালাম ফেরানো হবে, প্রত্যেক ফরজ নামাজের পরে যখন নামাজ শেষ হবে, তখন তুমি সাথে সাথেই বলবা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এটার দোয়া কি? এটার অর্থ কি? রাসূল কারীম বললেন, আল্লাহুম্মা আইন্নি, ও মুআজ এই দোয়া তুমি করবা, আল্লাহুম্মা আইন্নি, হায় আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, সামর্থ্য দেন, শক্তি দেন, আলা যিকরিকা, আপনার জিকির করার, আপনার তেলাওয়াত করার, আপনার ইবাদত বন্দেগী করার। প্রথমে বললেন আলা যিকরিকা, হায় আল্লাহ আপনার জিকির করার শক্তি, সামর্থ্য আর সাহায্য দেন। দ্বিতীয় নম্বরে বললেন আলা শুকরিকা, এবং ও মুআজ তুমি আল্লাহর কাছে এই দোয়া করবা, আয় আল্লাহ আপনি আমার শুকরিয়া, আপনার শুকরিয়া আদায় করার সাহায্য করেন, শুকরিয়া আদায় করার শক্তি দেন, সামর্থ্য দেন, তৌফিক দেন। এক নম্বরে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বললেন তুমি আল্লাহর কাছে দোয়া করবে, আয় আল্লাহ আপনি আমাকে আপনার জিকির করার তৌফিক দেন। দ্বিতীয় নম্বরে দোয়া তুমি করবে, আয় আল্লাহ আপনি আপনার শুকরিয়া আদায় যেন আমি করতে পারি, এই তৌফিক আপনি আমার দেন। 3 নম্বরে বললেন ওয়া হুসনি ইবাদাতিকা, আল্লাহর কাছে তুমি এই দোয়া করবে, ওগো আল্লাহ আপনার ইবাদত বন্দেগী যা আছে, হোক সেটা নামাজ, হোক সেটা রোজা, যাকাত, কিয়ামুল লাইল, সালাত, কোরআনে পাকের তেলাওয়াত, যত ভালো কাজ আছে সব কাজগুলো যেন সুন্দরভাবে করতে পারি, তৌফিক আপনি আমার দেন। দোয়াটার অর্থ কি বলেন তো? আল্লাহুম্মা আইন্নি, হে আল্লাহ আপনি আমাকে শক্তি দেন, আপনি আমাকে সাহায্য করেন, আলা যিকরিকা আপনার জিকির করার, ওয়া শুকরিকা আপনার শুকরিয়া আদায় করার, ওয়া হুসনি ইবাদাতিকা ইবাদত বন্দেগী যা কিছুই করবো না কেন এটা যেন সুন্দরভাবে করতে পারি। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে একটা জিনিস খুব বোঝার বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বিষয়ের কথা বললেন। 1 নম্বরে বললেন জিকির করার তৌফিক দাও, 2 নম্বরে বললেন সুন্দরভাবে ইবাদত বন্দেগী করার তৌফিক দাও, 3 নম্বরে সুন্দরভাবে ইবাদত করা আর জিকির করার সাথে সাথে আপনার জন্য শুকরিয়া আদায় করতে পারি, তৌফিকও আপনি আমার দেন। তাহলে জিকির আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ একটা ইবাদত। নামাজ সুন্দরভাবে, ইবাদত বন্দেগী সুন্দরভাবে করা, এটা একটা ইবাদত। ঠিক তেমনিভাবে গুরুত্বপূর্ণ একটা আমল হলো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, যার কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বললেন, বান্দা যদি তুমি শুকরিয়া আদায় করো তোমার নিয়ামত বাড়ায় দেব। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপহার দিলেন, ওসিয়াত করলেন, ও মুআজ আল্লাহর শুকরিয়া করতে যেন কখনো ভুলবা না, সবসময় আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আমি যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি। সুবহানাল্লাহ। এজন্য কখনো এই চিন্তা করা যাবে না, ওনাকে দেশে আমি শুকরিয়া আদায় কি করব, ওরাকে দেশে 5 তালা, আমাকে দেশে আল্লাহ 1 তালা, ওকে দেশে 10 কোটি, আমাকে দেশে 1 লাখ, আমাকে দেশে 1 কোটি। এই শুকরিয়া, এই চিন্তা করে কখনো শুকরিয়া থেকে বিরত থাকা যাবে না, বরং আল্লাহ আপনাকে যে অবস্থায় রেখেছেন সেই অবস্থাতেই শুকরিয়া আদায় করা।